183 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে দুর্নীতির অভিযোগে বহু মামলার এখনো নিষ্পত্তি হয়নি। তাহলে কিসের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেল যে দুর্নীতি প্রমাণিত হয়নি? 140 নম্বর পাতার 190 নম্বর প্যারাগ্রাফটা দেখবেন। নিয়োগ দুর্নীতির তদন্ত করে সিবিআই এ যাবৎ 264 জন চাকরি প্রাপককে খুঁজে পেয়েছে যাদের অন্যায়ভাবে বাড়তি নম্বর পাইয়ে দেওয়া হয়েছিল। এরা কিন্তু সকলে চাকরি করছেন, তাদের চাকরি বহাল রইল। তাহলে কি দরকার ছিল সুপ্রিম কোর্টের তদন্তের? রাইতেই বলা আছে 96 জন চাকরি প্রাপক টেট পরীক্ষার যোগ্যতা মানও পেরোতে পারেননি। এদের বিরুদ্ধে শুধুমাত্র চার্জশিট দিয়েছে, এখনো দুর্নীতি প্রমাণিত হয়নি। কিন্তু তারা যে নির্দোষ সেটা প্রমাণ হয়েছে কি? ডিভিশন বেঞ্চের রায় শিরোধার্য করে নিয়েই এই প্রশ্নটা আমার মনে জেগেছে। এবং যাদের দুর্নীতি প্রমাণিত হয়নি বা তদন্তে যাদের নাম উঠে আসেনি তারাও যে একবারে নিখুঁত কি করে বলবো? কারণ সিবিআই এর তদন্ত তো এখনো শেষ হয়নি। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কিন্তু 9 বছর চাকরি করে ফেলেছেন বলে তাদের পরিবার সংকটে পড়ে যাবে। এই মানবিকতার কারণে তারা চাকরিটা করে যাবেন, পেনশন পাবেন আমাদের করের টাকায়। গরিব ঘরের ছাত্রছাত্রীদের প্রতি মানবিকতা কে দেখাবে? মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে থাকা ছোট ছোট শিশুগুলোর মানবিকতার কথা কে ভাববে? এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।